এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া একজনে পশ্চিম দিয়া হইলো ফহির, এবার আর পশ্চিম বিটার নিতে এবার আর অংশ হইলো পশ্চিম। এই কথা না, এবার আর অংশ কি ফুবি দিয়া না পশ্চিম দিয়া? ফুকুরটা কি ফুব পারো না পশ্চিম পারো? এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ার লাগে এবার আর রাস্তা দেয় না। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর্দার আইছে, এই দেবীর দত্তে ফিসা বুজুরে বেড়াই আনছে না, এবার মা নেয় না। এবার মরার আগে দিয়া এবারে ফুতাইতে রাখছি করে তোরা কয় আব্বা আমরা তো এখন কখন নমুনা খারাপ, আমি ওদের বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তারে আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরায় গিরায় দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তার খতকুতকুতি দিছে, আইসু উঠে না, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আইসু উঠে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটর কটর আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছি আর বাস্তরা কি তা শুনেন না। এবারে ফুতাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে ফরসিম ফাইল ফহির তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাগের গরু হিয়ালের চাও, আমারে কত মানুষ আইছে, ফিরসা বুজুরে দেবীর দ্বারতে আইছে, আত্রাত ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লইয়া আফস করিস, এই পশ্চিম দিকের রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আইও, তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলে নাই লইল ফুটরে, ও ফুট সারাটা জীবনে চালিয়ে গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না, তোরা এরা আপত্তি করে ইচ্ছা আমার ছোটো ভাইয়েরা ডাক দে, আইনা সেটা কন আসি ভাই, আমি তো মরে জেগেতে আছি, এটা নির্লোকে মিলজিল করে চলিস, এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত জায়গা রাখিয়া গড়তুল বৈতান তুই আই যাইস, এটাই হইলো মুসলমানের কারবার, ঠিক কিনা কম? এটা না মুসলমানের কারবার, এই কথাটি ভাই জানো তো কোনখান কোনো হুজুরে কইত না, কোনো হুজুরে কইত না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জানজুরি হইয়া রয়েছে আমল নামা, সেই খবর তো না। আরেকবার কইছি কি তো, তুমি যে রাস্তা দিতে গেতেছ, তোর বাহার রাস্তা দিতে আমি দিতেছি, অসুবিধা তুই ডাক দিয়া শোনাইতেছ মানুষের, আমি তোর বাহার রাস্তাটা আমি ইট নিছি, তোর কি হয়েছে? তো হ্যাঁ, তার বাপের রাস্তা না, ঠিকই আছে, হয়তো খারাপে করছে, আপনি যে নিতেছেন আপনার বাপে, আপনার বাহার। এই বাংলাদেশের মানুষ হইল অসভ্য মানুষ, বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না, এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো, হজ করলে সারবো, জাকাত দিলে সারবো, আমরা তারা বেশি টেহাওয়ালা, তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরে হজটা কইরা লাইতাম পারলে হাজরা সোয়াত ফাত্তরে ধরে আঞ্জা দিয়ে ধরে কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি, আল্লাহ মাপ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো, কিরকম সুবা ফানাতে তারে বুটবুটি সরাই লাই মজবো, তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা, হিসাব তো করবো আল্লাহ। এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না, এই কোনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না। এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি, মানলে মানবেন, না মানলে ধরা খাইবেন, না মানলে ধরা খাইবেন। জিকিরে মাল কাটাইব, ও জিফায় মাল কাটাইব, নফলে মাল কাটাইব, আপনি কবিরা গোনা কইরা রাখবেন, আর বইয়ে বইয়ে লাই লাইল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতর লাগে নাকি আপনার কাছে? আল্লাহ রে মস্কারা পাইছা? হ্যাঁ, তোর ভাতের লগে সালাদ রইলে মজা, হুদা ভাত আর সালাদ না তরকারির লগে, আমার কথা কেন? আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ? গুস্তের লগে সালাদরা দিলে না মজা? তোমারে ভাত আর সালাদ দিতে আছে, 3 বার আইনা দিছে সালাদ, মূলা ফইলা ধন্যা পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া তোমার নুন দিয়া মাইক আইনা দিতে আস, তুমি খালি সাইয়া রই সেইটান ফেল কি তার তোরা কত ফটো ফটো সালাদ দেশ কই তরকারির খবর কি তা কই দেয় না? সালাদরা মজা হয়েছে, খান। আপনি কি খুশি হইবেন না সেট উঠবো? আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে, এবারে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছেন, তোরা 3 বার জন হুদা সালাদের শাহিদারি করছ, সালাদার দেওয়ান লাগতো না, মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া ভাই এডে বলা হ্যাঁ লোক করা মূলা গছর কামড় দিয়ে বাজি গেম খাইয়ে এডে
ভাইও সালাদ মজা হইলো তরকারির লগে, ভাতের লগে, কুরবার লগে, ফলাউর লগে। হুদা ভাতের লগে, ফলাউর লগে সালাদ মজা না। ওই নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, ওজিফা, কালাম, টুফি, দাড়ি, ফাগড়ি মজা হইলো ফরজের লগে। ঠিক কিনা ক? ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবে, আরে জিকিরে কথা কইব, ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন, আওয়াবিনে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন এশরাকটা পড়বেন, এশরাকে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন এই কি কয় চাষ পড়বেন, দোহা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হুদা মজার মজা, হুদা তাহাজ্জুদ পড়া মজা পাইতেন না। ঠিক কিনা ক? হুদা তাহাজ্জুদের তো দরকারে নাই। মজার না মজা কি? মজার না মজা কি? কোনো দরকারে তো নাই আপনার। নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত। ফাগড়ি বন্ধন কথা না, ফাগড়ি বন্ধন না, ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াজ ইয়া কম, আওয়াজ কম। ওই মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি। ফাগড়ি বন্ধন কি কারা কইছে? নাগাইশের হুজুরে কইছে না, রাসূলও কইছে, মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বন্ধন সুন্নত। তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তাকে, আরে জীবনে ফাগড়ি বেঁধে গেলাম না রে, এত বড় একটা সুন্নত ছুটটা গেল গা। আজ যা মাহফিলের দিনে কারবার করাইলাম, তে করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধা লাইস। কি বেঁধা লাইছে? এবার আপনারা কোন হইছে নি? কথা কোন হইছে নি? ফাগড়ি বান্ধব সুন্নত ব্যাকল, লুঙ্গি, পাঞ্জাবি, টুফি, এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত। তোরে কি কইছি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত? মুসলমান আল্লাহকে নোয়াখালীর হুজুরে কইছিল, কইয়া লাইতামনি। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন, ফরজ বানাইতেন পারতেন না। মাহফিলের মানুষে করে একটা কথা হইল, এত নফল করলাম, এটি কি ফাও গেল নি? এবার একজনে দাঁড়াইয়া কো, হুজুর প্রশ্ন আছে, যে কইছো কথা কইও না, চুপতে এত সাংঘাতিক অপরাধ করছো, তুমি এই কথা কইছো কেন? নোয়াখালীর হুজুরে কয়, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না। একবার আয়াতুল্লাহ কয়, হুজুর জাননের আছে, এত যে নফল ফললাম, এটি কি ফাও গেল নাকি? কোদেরা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয়, কত কিতাব ফললাম রে, কত বছর ধরে ওয়াজ করতে আসি, কিন্তু এই প্রশ্ন কেউ করছে না, এই কথাও তো কোনো কিতাবও পাইছি না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তো পাইছি না, কয়াম কেমনে? কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই, কিতানা জিগাইছিলেন? কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা বুঝছেন না? আহারে, আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি, যাও ওই সাংঘাতিক মরহুম মাহফিল। যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। ঠিক কিনা? তাইলে ফজরের নামাজ আপনি ফরজ, কথা মনে আসেনি? ফজরের নামাজ পড়ছেন, এটা হইল ফরজ। গোসলেংডি দিছেন, এটা হইল কবিরা। ফরজ দিয়ে গুল, কবিরা দিয়ে গুল। ফরজ দিলে এবার কি নাম না, কাউসারে রাখবো ফরজ দি, শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি। এরপর আমরা গোনা দিয়া ছায়াম, ফরজ কয়টা হয় বেইলুডনের আগে, কবিরা কয়টা হয়। তাহলে 1 নম্বরে ফরজ ফজর, কবিরা হইল গুসলেংডি দেওয়ান। এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের মাঝখান কূপ দিলেন, আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন, এটা কি সগিরা না কবিরা? তাইলে কবিরা কয়টা হয়েছে হুজুর? 2টা ফরজ আর বাড়ছে নি রে, ফরজ একটাই রয়েছে, কবির হয়েছে 2টা। এবার
আপনি কুবাইতে আছেন কুবাইতে আছেন কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে, আপনি